মালদার বামুনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হল বৃহস্পতিবার। এ উপলক্ষে এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থার জন্য দুটি আবর্জনাবাহী গাড়ির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বামুনগোলার বিডিও মনোজিৎ রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আজকে মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আমরা পালন করলাম। বামুনগোলা ব্লক প্রশাসনের সকল আধিকারিক এবং স্টাফস এবং যে আমাদের সদস্যগণ রয়েছে সমিতি সকলে উপস্থিত ছিলেন এবং আজকের দিনেই পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের একটি বিশেষ উদ্যোগ। তারা প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে নোংরা আবর্জনা দোকানে যেটা বাজারে উৎপন্ন হয় সেটা কালেক্ট করবে এবং আজকে থেকে এটার সূচনা করা হলো। এই দুটো উদ্যোগ আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আজকে করা হয়েছে। মালদা জেলা পরিষদের 15 ফিনান্সের অর্থ বরাদ্দে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের শিলান্যাস হয়ে গেল বৃহস্পতিবার। ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সী, রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মিনু সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে বাহারাল এবং রতুয়া গ্রাম পঞ্চায়েত মিলে 3টি কমিউনিটি টয়লেট ও একটি রাস্তার কাজে শুভ শিলান্যাস করেন। 4টি কাজের জন্য জেলা পরিষদের 15 ফিনান্স থেকে মোট 50 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গেছে। জেলা পরিষদের পক্ষ থেকে আজকে 3টা কমিউনিটি টয়লেট, 2টো বাহারালে, একটা বাবলাবন্যা, একটা বাহারাল বাজার পাড়া, একটা হাসপাতালে রতুয়া যে আমাদের হাসপাতাল আছে সেখানে, আর একটা রাস্তা আমাদের রতুয়া কলোনিতে, এই 4টি কাজের শুভ উদ্বোধন আজকে হচ্ছে। সব মিলিয়ে প্রায় 50 লক্ষ টাকার কাজ আজকে শিলান্যাস করা। সেভাবে বৃষ্টি নেই, তার উপর গত 1.5-2 মাস ধরে বন্ধ রয়েছে RLI স্কিমের কৃষি সেচের জল সরবরাহ ব্যবস্থা। ফলে জলের অভাবে চাষের জমির ফুটি ফাটা অবস্থা, মার খাচ্ছে চাষাবাদ। আর এতেই মাথায় হাত পড়েছে মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সিনগর এলাকার চাষিদের। জানা গেছে আইহো বক্সিনগর থেকে চেঁচাই চণ্ডী পর্যন্ত 6 থেকে 700 বিঘা চাষের জমি রয়েছে। সেই জমিতে জলসেচের জন্য এলাকার চাষিরা বৃষ্টির জল কিংবা সরকারি RLI স্কিমের কৃষি সেচের জল সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে বৃষ্টির দেখা নেই এবং RLI স্কিমের পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে। গত 1.5-2 মাস ধরে RLI স্কিমের সংস্কারমূলক কাজ চলছে বলে খবর। ফলে বর্তমানে চাষের জমিতে জলের কোনো জোগান নেই, যার জেরে জলের অভাবে চাষের জমির ফুটি ফাটা অবস্থা। জমির ফসল জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে, যা দেখে মাথায় হাত পড়েছে চাষিদের। লাগানো ধানগুলো মরে যাচ্ছে জলের অভাবে। জলের ব্যবস্থা ছিল, স্কিমটা ভেঙে দিছে। বলছিল যে সরকারের থেকে নাকি নতুন স্যাংশন হয়েছে স্কিম মেরামত করার, তা তো আজ 1.5 মাস হলে পড়ে আছে। পাইপ টাইপ খুলে রাখছে, কাজ করছে না। এখন পরিস্থিতি 2 জায়গা থেকে পাইপ খুলে দিছে আর জায়গা জায়গা পাইপ ফাটা আছে। পাশে যা জল ছিল সম্পূর্ণ সিডি মেশিনের সাহায্যে সেচে কেউ কেউ লাগাইছে, কেউ কেউ বৃষ্টির জল ধরিয়ে লাগাইছে। আমরা সরকারি লোনের সাহায্যে কিছু জমি চাষবাস করেছি, তা এখন তো জল বিনা আমাদের জমিগুলো এখন মারা যাচ্ছে ফসল। সমস্যা মোটামুটি আজ মাস 2 ধরে হচ্ছে, এই বৃষ্টি না থাকার থেকেই আমাদের এই সমস্যা। আইহো বক্সিনগর এলাকার চাষিরা মাসখানেক আগেই বৃষ্টির জলে জমিতে ধানের চারা রোপণ করেছিলেন। বর্তমানে সেই চারা জল না পেয়ে জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে। এলাকায় একটি খাঁড়ি থাকলেও বর্তমানে সেই খাঁড়িতেও জল নেই। RLI স্কিমে জমিতে জল সরবরাহ ব্যবস্থা থাকলেও তা মাস 2 ধরে অকেজ অবস্থায় পড়ে রয়েছে, যার দরুন চরম বিপাকে পড়েছেন এলাকার চাষিরা। তাই এই অসহায় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা দ্রুত RLI স্কিমের জল সরবরাহ ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন। জল মোটামুটি 1.5 মাস 2 মাস ধরে স্কিম বন্ধ আছে, সরকারি স্কিম। রাস্তার উপরে এক সাইডে চলছে, এটা বক্সিনগর মজা বন্ধ আছে। তো এখন জমি জায়গা লাগিয়েছি কোনো রকম করে, এখন কোনো জলের ব্যবস্থা নাই। জমিগুলো ফেটে গেছে, লোন ফোন নিয়ে জমি জায়গা আবাদ করেছি। তোমার এটা বক্সিনগর মজা পড়লো মোটামুটি 400-500 বিঘা জমি পিছন ফেলেছি আমরা বৃষ্টির জল দিয়ে। এখন যে সব জায়গা থেকে জল উঠিয়েছি ওই সব জায়গা তার জল নাই, শুকিয়ে গেছে। নদী টদীতেও কোনো, এই যে একটা সামনে নদী আছে ডাঁড়া, এই ডাঁড়াতেও জল নাই, সবই শুকিয়ে গেছে জমি জায়গা। এখন যে জল দিব তাও কোনো ব্যবস্থা নাই।
আমরা চাইছি এখন জল মানে জলের ব্যবস্থাটা হলে মানে জল মোটরটা যদি তাড়াতাড়ি ভালো হয় তাহলে আমাদের সবারই সুবিধা হবে, ভালো হবে। এই বিষয়ে আরএলআই স্কিমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধরা হলে তিনি বলেন, কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরএলআই স্কিমের পাইপলাইন রিপেয়ারিংয়ের কাজ চলছে, 7 দিনের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে। তারপর থেকে কৃষকরা জমিতে জল পাবেন। না বিকল হয়ে নেই, ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে। আর কোর সেক্টর প্রজেক্টে আমাদের 7 দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্কস কমপ্লিট হয়ে যাবে। চাষিরা মাঠে 7 দিন পর থেকে জল পাবে। চাষিদের আতঙ্ক হওয়ার কিছু নেই। আর চাষিদের তো আমি নিজে পার্সোনালি গিয়েও বলে এসেছি 7 দিন পরেই আমরা জল দিতে পারবো।